দর্শক স্বাগত ডেইলিসানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক সংসদ ভবন এলাকাতে, মানিক মিয়া এভিনিউতে। আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের যে দেয়াল, সেই দেয়াল টপকে সংসদ ভবনের ভিতরে জুলাই যোদ্ধারা ঢুকে পড়েছেন এবং একটি অংশ জুলাই যোদ্ধার একটি অংশ ঠিক সংসদ ভবনের সামনে বেশ কিছু স্লোগান দিচ্ছে এবং স্লোগান দিয়ে তারা তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি বাস্তবায়নে কিন্তু তারা বেশ কিছু স্লোগান দিচ্ছে। কিন্তু ঠিক তার পাশে দেখছি যে আমরা বেশ কিছু জুলাই যোদ্ধা আছে তার সংসদ ভবনের এলাকার ভিতরে ঢুকেছে, যেখানে আসলে পাস কার্ড ছাড়া সংসদ ভবনে ঢোকা সম্পূর্ণ নিষেধ। ঠিক সংসদ ভবনের যে দেয়াল, এই দেয়াল এবং র্যালি টপকে ভিতরে ঢুকেছে। একটু এই তারিখে একটু সামনেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করে ওই যে সামনে দেখা যাচ্ছে যে জুলাই যেই জাতীয় সনদ, সেই জাতীয় সনদ ঘোষণা করা হবে ওই মঞ্চ থেকে। এই মঞ্চের কাছাকাছি কিন্তু জুলাই যোদ্ধারা চলে গেছেন এবং সেখানে গিয়ে বেশ কিছু জুলাই যোদ্ধারা বসে আছেন। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, সেটাই হচ্ছে 3 দফা দাবিতে কিন্তু সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা। তাদের 3 দফা দাবি হলো জুলাই সনদ সংশোধন করতে হবে এবং 2 নম্বর হচ্ছে জুলাই সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং 3 নম্বর হচ্ছে জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। এই 3 দফা দাবি নিয়ে কিন্তু জুলাই যোদ্ধারা এই সংসদ ভবনের সামনে থেকে কিন্তু সংসদ ভবন এলাকার ভিতরে ঢুকে গিয়েছে, যেখানে একদম বলা চলে যে অনেক সিকিউরিটির মধ্যে দিয়ে কিন্তু সেনাবাহিনী পুলিশের সামনে দিয়ে কিন্তু তারা এই দেয়াল টপকে কিন্তু তারা এই ভিতরে ঢুকে গেছেন। বেশ কিছু জুলাই যোদ্ধা দেখা যাচ্ছে যে এটার ভিতরে অবস্থান করছেন। আজ সকাল 10:30টার দিকে তারা সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেয়। গতকাল রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের সামনে কিন্তু এই জুলাই যোদ্ধার অবস্থান নিয়ে আন্দোলন করেছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই দেয়াল টপকে কিন্তু ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাধারণ চেয়ারগুলোতে বসে পড়েন জুলাই যোদ্ধারা। এরপরে মাইক হাতে নিয়ে তারা তাদের যে শান্ত হবার অনুরোধ করার, তারা কিন্তু মাইক হাতে নিয়ে কিন্তু তারা বেশ কিছুবার তাদের হচ্ছে যে এই দাবি, সেই দাবিগুলো উপস্থাপন করেছেন এবং তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি বাস্তবায়নের জন্য কিন্তু তারা বেশ কিছুবার এখানে স্লোগানও তোলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি অংশ কিন্তু এই সংসদ ভবনের ভিতরে যে মঞ্চ করা আছে, সেই মঞ্চের ভিতরে অবস্থান করছেন এবং অন্য বেশ কিছু অংশ যারা সংসদ ভবনের ঠিক সামনেই কিন্তু অবস্থান করছেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে এই যে সংসদ ভবন, সেই সংসদ ভবনের ঠিক সামনে যে মঞ্চ করা হয়েছে, যেখান থেকে জুলাই জাতীয় সনদ ঘোষণা করা হবে, সেই মঞ্চেই কিন্তু বসে আছেন জুলাই যোদ্ধারা এবং তারা কিন্তু পতাকাও তুলছেন সেখানে। আর এক পাশ থেকে দেখতে পাচ্ছি যে আমার সামনেই ঠিক পুলিশ তাদেরকে, এই যে সংসদ ভবন এলাকায় যারা ঢুকছেন, পুলিশ সেনাবাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিন্তু এই সংসদ ভবন এলাকার ভিতরে কিন্তু এই জুলাই যোদ্ধারা প্রবেশ করেছেন এবং ঠিক একটি পাশে কিন্তু দেখছি যে জুলাই যোদ্ধারা বেশ কিছু স্লোগান দিচ্ছেন। যে স্লোগান, তাদের দাবি একটাই যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি কিন্তু বাস্তবায়ন করতে হবে, সেটি কিন্তু তারা বলেছেন। আমরা একজন জুলাই যোদ্ধার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি কি জুলাই যোদ্ধা? জি ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। ভাইয়া, আপনার কখন আসছেন এখানে যদি একটু বলতেন। আমি তো অল্প একটু সময় হলো এসে দেখছি যে আমাদের এখানে ঢোকার জন্য রয়েছে। সকাল 9টার দিকে যারা আসছে তারা ঢুকছে, আমরা এখন ঢোকার জন্য দেখে আমাদের কি বলে। আসলে সকাল থেকেই তো আপনারা অনেক হচ্ছে এটার ভিতরে ঢোকার জন্য অনেক নিরাপত্তা পাড়ি দিয়ে অনেকে দেয়াল টপকে ঢুকছে, সেই বিষয়টা যদি একটু বলতেন। সেই বিষয়ে আসলে আমাদের গুরুত্বপূর্ণ, আমাদের অনেকে ঢুকছে, এখন আসলে আপনারা কখন থেকে এই চেষ্টা করেছেন ঢোকার জন্য? আমাদের আগে থেকে সকাল থেকে এটা চেষ্টা ছিল। পরে আপনারা মূলত কেন ঢুকতে চাচ্ছেন এখানে? আমরা এই প্রোগ্রামে থেকে আমরা দেখতে চাই আমাদের কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি। আচ্ছা, আপনাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি বাস্তবায়নের জন্য শুনেছিলাম যে আপনারা এখানে ঢুকতে চাচ্ছেন, সে বিষয়ে যদি একটু বলতেন। আমাদের এই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেব না, ততক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি পালন করি।
ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন একজন জুলাই যোদ্ধা, তিনি বলছেন যে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলনরত অবস্থায় থাকবেন এবং তাদের 3 দফা দাবি বাস্তবায়ন করেই কিন্তু তারা এখান থেকে সরবে। আপনারা দেখছেন যে এইটা কিন্তু সংসদ ভবন এলাকা এবং সংসদ ভবন এলাকার ফটক। সেই ফটকের সামনেই কিন্তু আসলে পুলিশের কড়া নিরাপত্তা, কিন্তু সেই নিরাপত্তা থাকা সত্ত্বেও কিন্তু ভিতরে কিন্তু জুলাই যোদ্ধারা ঢুকে গেছে। ইতিমধ্যে দেখছেন যে পুলিশের পিছনেই কিন্তু একজন জুলাই যোদ্ধা বলছেন যে পানি কেনার জন্য আসছেন। আমরা কথা বলার চেষ্টা করব। ভাই দেখি, ভাই কখন ঢুকেছেন এখানে যদি একটু বলতেন। আমরা ঢুকেছি আরো কেন ঢুকেছেন মূলত যদি বলতেন। আচ্ছা, বুঝতে পেরেছি, কেন ঢুকেছেন যদি একটু বলতেন। ভাই আপনি কেন ঢুকেছেন সেটা একটু যদি বলেন। কে ঢুকেছে আপনাদেরকে, কে ঢুকেছে? কিভাবে ঢুকছেন, কিভাবে ঢুকছেন? জেলটপকে নাকি? ওকে, ধন্যবাদ। দর্শক, কথা বলতে চাচ্ছেন না জুলাই যোদ্ধারা, তারা বলছেন যে তাদের পানির পিপাসা লাগছে, পানি খাবে, সেই জন্য কিন্তু তারা পানি নিতে আসে। কিন্তু আমরা যতটুকু দেখেছি এই সংসদ ভবন এলাকার ভিতরে কিন্তু তারা বেশ কিছুক্ষণ আগে এই দেয়াল টপকে, এই যে এখানে দাঁড়িয়েছেন, তারা সুযোগ পেলেই কিন্তু দেয়াল টপকে কিন্তু তারা এই সংসদ ভবন এলাকার ভিতরে ঢোকার চেষ্টা করেন এবং কিছু অংশ কিন্তু এই সংসদ ভবনের যে মূল ফটক, সেই ফটকের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং অবস্থান করে কিন্তু তারা তাদের দাবি বাস্তবায়নের জন্য কিন্তু তারা এখানে বেশ কিছু স্লোগান দিচ্ছেন। এবং আমরা প্রকৃত আহতদের 1 বছর যে তালবাহানা দেখেছি, এই 1 বছরের যে তালবাহানা দেখেছি, এটা আমরা মেনে নেব না, মেনে নেব না। এই আহতরা বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট কিন্তু অংশগ্রহণ করে ছোট ভাবে তারা বেশ কিছু স্লোগান দিচ্ছেন বিভিন্ন জায়গায়। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই সংসদ ভবনের এলাকার ঠিক সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেমন সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করেছে এবং সেই পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কিন্তু তারা জুলাই যোদ্ধারা কিন্তু আসলে তাদের স্লোগান এবং দাবি দেওয়া মানানোর জন্য কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এই সংসদ ভবন এলাকার সামনে। আমরা জুলাই যোদ্ধাদের সাথে কথা বলতে, যাদের কষ্ট করে, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, তারা তো কিছু বলে নাই। এই জন্য বলবো যে যারা আমরা যুদ্ধ করেছি, মানে আমরা সামনে আসাইছি, ঘাম দিয়েছি, আমাদের কোনো মানে নিরাপত্তা নেই, নিরাপত্তা নিয়ে কোনো কথা বলা হয় নাই, লেখা হয় নাই। এমন নিরাপত্তার কথা আসলে ভাই একটু কথা বলতে চাই, আপনাদের একটি অংশ, ভাই একটু কথা বলতে চাই, আপনাদের একটি অংশ ভিতরে গেছে কেন যদি বলতেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের যে 3 দফা দাবিতে আপনার ভিতরে গেছেন সেইগুলো একটু যদি বলতেন। কথা তারা বলবেই, আমাদের গোলা, আমরা কথা বলতেছি, তাহলে কি জুলাই যোদ্ধারা বিভক্ত হয়ে গিয়েছে? আমাদের মত ভিন্ন হতে পারে, আচ্ছা ভাই, একটু আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ভিতরে যারা গেছে তারা কি আপনাদের সাথে? মানে ভিতরে কি কাজ করা মূলত? সংসদ ভবনে তো জুলাই যোদ্ধাদের কাজ নেই। দর্শক, দেখছেন যে জুলাই যোদ্ধারা এই সংসদ ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিত থাকা সত্ত্বেও তারা কিন্তু বেশ কিছু স্লোগান দিয়ে যাচ্ছেন। যখন জুলাই
যোদ্ধাদের একটি অংশ ভিতরে প্রবেশ করে তাদের প্রতিনিধি হিসেবে এর বেশিরভাগই দর্শক দেখছেন যে এই সংসদ ভবনের মূল ফটকের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এবং সেই অবস্থানের সামনেই কিন্তু আসলে জুলাই যোদ্ধারা তারা বেশ কিছু স্লোগান দিচ্ছেন এবং তার ভিতরেই যদি দেখানোর চেষ্টা করছি এই যে জুলাই যে যোদ্ধারা আছে সেই জুলাই যোদ্ধারা কিন্তু এই সংসদ ভবনের যেই রেলিং যে দেয়াল সেই দেয়াল টপকে কিন্তু তারা ভিতরে ঢুকেছেন তাদের 3 দফা দাবি বাস্তবায়ন করার জন্য এবং একটি অংশ জুলাই যোদ্ধাদের একটি অংশ কিন্তু তারা এই সংসদ ভবন এলাকার সামনেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন যে সকল স্লোগানগুলো জুলাই আগস্টে ব্যবহৃত হয়েছে এবং জুলাই আগস্টে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন সেই সকল স্লোগানগুলোই কিন্তু তারা এই সংসদ ভবনের বাইরে দিচ্ছেন এবং একটি বড় অংশ কিন্তু এই আসলে সংসদ ভবন এলাকার ভিতরে ঢুকে গিয়েছেন এবং তাদের যে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই সনদের বেশ কিছু তিনটি দাবি সেই 3টি দাবি বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা আসলে তাদের একটি অংশ কিন্তু এই জাতীয় সংসদ ভবনের ভিতরে গিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে সংসদ ভবনের ভিতরে যেই হচ্ছে মঞ্চ তৈরি করা হয়েছে যে মঞ্চ থেকে কিন্তু আসলে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখান থেকে ভাষণ দেওয়া হবে এবং যেখান থেকে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা কিন্তু থাকবে এই জুলাই মঞ্চে সেই জুলাই মঞ্চের সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এবং তার সামনেই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে জুলাই যোদ্ধারা হাঁটাচলা করছেন এবং সামনে যে সাদা চেয়ারগুলো দেয়া আছে সেই চেয়ারে কিন্তু এই জুলাই যোদ্ধারা কিন্তু এই সংসদ ভবনের দেয়াল টপকে কিন্তু ভিতরে ঢুকে গিয়েছেন। আসলে বলা চলে যে জুলাই যোদ্ধাদের একটি অংশ বিচরণের জন্য সংসদ ভবন এলাকার ভিতরে ঢুকে গিয়েছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছেন। দর্শক দেখছেন যে পুলিশ নিরাপত্তা দিচ্ছেন, পুলিশের যেই কড়া নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু ভেদ করেও এই সংসদ ভবন এলাকার ভিতরে জুলাই যোদ্ধারা অবস্থান করছেন এবং ঠিক তার বাইরে কিন্তু বেশ কিছু জুলাই যোদ্ধারা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে সকল স্লোগানগুলো জুলাই আগস্টে ব্যবহৃত হয়েছেন। দর্শক এই ছিল সংসদ ভবন এলাকা থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি মোহাম্মদ ইমাম হোসেন। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ।